বাংলাদেশের ইতিহাসে এমন কিছু দুর্নীতির ঘটনা আছে যেগুলো শুধু দেশের অর্থনীতিকেই নয়, জাতীয় বিশ্বাস আর আত্মমর্যাদাকেও করেছে ক্ষতবিক্ষত। আজকে তুলে ধরছি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, চাঞ্চল্যকর আর ধ্বংসাত্মক 5টি দুর্নীতি যেগুলো সবাই জানে কিন্তু অনেকেই ভুলে গেছে। এক, হলমার্ক কেলেঙ্কারি। 3600 কোটি টাকার ব্যাংক ডাকাতি। 2012 সালে হলমার্ক গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের একটি মাত্র শাখা থেকে ভুয়া কাগজপত্র দিয়ে 3600 কোটি টাকা তুলে নেয়। ব্যাংকের ভেতরের অসাধু কর্মকর্তা, ভুয়া এলসি, কাগজে কলমে থাকা ভুয়া প্রতিষ্ঠান, এইসবের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা লুট হয়, যার বোঝা পড়ে জনগণের উপর। কিছু গ্রেপ্তার, কিছু মামলা হয়েছে, কিন্তু বিচার আজ অন্ধকারে। 2, পদ্মা সেতু ঘুষ কেলেঙ্কারি। বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল। 2011 সালে বিশ্ব ব্যাংক অভিযোগ তোলে পদ্মা সেতুর কিছু কর্মকর্তা ও প্রভাবশালী মহল ঘুষ নেওয়ার ষড়যন্ত্রে যুক্ত। এই অভিযোগের ভিত্তিতে বিশ্ব ব্যাংক $120 কোটি ফান্ড বাতিল করে, যা বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজে বড় আঘাত আনে। পরবর্তীতে সরকারের নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করলেও দুর্নীতির এই অভিযোগ রাজনীতির ইতিহাসে অমোচনীয় দাগ হয়ে গেছে। 3, শেয়ার বাজার ধস, লাখো মানুষ নিঃস্ব। 2010 সালের শেষ দিকে দেশের শেয়ার বাজারে শুরু হয় এক অবিশ্বাস্য উত্থান, আর তারপর হঠাৎ ধস। অনেকে বলে এটা ছিল পরিকল্পিত লুটপাট। কিছু গোষ্ঠী শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে, তারপর হঠাৎ সব বিক্রি করে বাজার ফেলে দেয়। ফলাফল, হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে রাস্তায়, বিনিয়োগ হারিয়ে দেয়, মানসিক ভারসাম্য। এখন পর্যন্ত মূল অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি হয়নি। 4, রূপপুর বালিশ কেলেঙ্কারি। এক বালিশের 6,700 টাকা। 2019 সালে রূপপুর পারমাণবিক প্রকল্পের স্টাফ কোয়ার্টারে এক একটি বালিশ কেনা হয় 5,957 টাকা দরে, আর প্রতিটি বালিশ ভবনের উপরে তোলার জন্য ব্যয় দেখানো হয় 760 টাকা। এই অস্বাভাবিক খরচ দেখে দেশ জুড়ে তৈরি হাস্যকর আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কিন্তু প্রকৃত দায়ীদের কি হয়েছে কেউ জানে না। 5, ডেস্টিনি 2000 কেলেঙ্কারি। 25 লাখ মানুষ প্রতারিত হয়। ডেস্টিনি 2000 কোম্পানি বলেছিল গাছ লাগান, লাখ টাকা ইনকাম করুন। এই কথায় বিশ্বাস করে প্রায় 25 লাখ মানুষ বিনিয়োগ করে 4000 কোটি টাকা। MLM মডেল, ফাঁকা স্বপ্ন, মিডিয়ায় প্রভাব। পরে তদন্ত প্রমাণিত হয় এটি ছিল পরিকল্পিত প্রতারণা। সিইও এবং কিছু পরিচালকের বিরুদ্ধে মামলা হয়, কিছু সাজাও হয়, কিন্তু টাকা আজও অনেক মানুষ ফেরত পায়নি। এই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় 5টি দুর্নীতির গল্প।